নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা, বাঁধাকপি, কাঁচা ছোলা, সামান্য লবণ হলুদ দিয়ে আর হাফ কাপ জল দিয়ে প্রেসার কুকারে ভাপিয়ে নেব। কড়াই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, গরম মশলার বাটা, টমেটো কুচি, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। বাঁধাকপিগুলো ভাপিয়ে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করব না, তাহলে ঘেঁটে যাবে। কড়াই দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, এলাচ 3টে ফাটিয়ে দিলাম আর দিয়েছি দারুচিনি, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম, নাহলে তেল ছিটকাবে। দিচ্ছি জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, মশলাটা কষিয়ে নিয়ে দিচ্ছি টমেটো কুচি, হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। টমেটোগুলো গলে গেছে, মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিতে জল বেশি থাকলে ছেঁকে দেবেন, জল ঝারিয়ে দেবেন। মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। স্বাদ মতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব হালকা আঁচে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য চিনি, টেস্ট ব্যালেন্সের জন্য। এখন আমি গরম মশলাটা বেটে নেব। এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি এগুলো সব একসঙ্গে বেটে নিয়েছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনে, পানমৌরি আর জিরে একসঙ্গে গুঁড়ো করা আছে। দিচ্ছি ধনে পাতা কুচি, গরম মশলার বাটা দিয়ে মিক্স করে নেব। মিক্স করে 2 মিনিট রান্না করে নেব। সব শেষে আমি দিয়ে দেব ঘি। নিরামিষ যে কোনো তরকারিতে ঘি দিতে ভুলবেন না। ঘি মিক্স করে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। এই রেসিপিটি গরম ভাতে, রুটি বা লুচিতেও খেতে ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আপনারাও একদিন বাড়িতে বানিয়ে ফেলুন এই বাঁধাকপির অসাধারণ রেসিপিটি, খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।